আগে আমরা ভালো ছিলাম, তার কারণ শেখ হাসিনার আমলে আমরা ভরপুর কামাই করেছি, ভরপুর সংসারের কাজে খরচ করেছি এবং পরিবার নিয়ে ভালো চলেছি। আগে যে হাসিনার আমলে যে চোর ডাকাত সন্ত্রাসী দাগে দাগে সন্ত্রাসী জেলে ছিল, ওই সন্ত্রাসী গুলো ছেড়ে দিয়েছে। আমরা এটাই সংস্কার দেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার, এই ইউনূস এই দেশটাকে ধ্বংস করে দিল। আমাদের মতো গরিব মানুষকে সর্বহারা করে ফেলালো। তখন আমাদের সাধারণ মানুষের অবস্থা বহুত একবারে গরুচরণ। তার কারণ বর্তমান আমরা সাধারণ মানুষ, কোনো ইনকাম নাই, কোনো ধরনের ইনকাম সোর্স নাই, আর সব দিকে খালি আতঙ্ক আর আতঙ্ক। আমরা বর্তমান এই বাংলাদেশে একবার অসহায় হয়ে আছি। বর্তমানে আমাদের অবস্থা একবারে গরুচরণ। কারণ হইলো দেশের মধ্যে কোনো আইন নাই, আইনের কোনো ব্যবস্থা নাই। তার কারণ এমন এরা এই যে নতুন স্বাধীনের কথা কয়ে আজকে বাংলাদেশকে ধ্বংস করবেন। বাংলাদেশের তামান 18 কোটি মানুষকে তারা কর্মহীন করে ফেলেছে। আমরা সাধারণ মানুষ যা মনে করি। আপনি রিক্সা চালাচ্ছেন কেন? আপনারা ভালো কাজ করতে না। দেখেন, আমরা পদে ঢালাই কাজ করেছি, এখন তো মনে করেন কাজ কাম নাই। বাংলাদেশের মধ্যে অটো আর এই রিস্কে হ্যান্ডেল ছাড়া কোনো কাজ নাই। বর্তমানে কাজ আছে খালি লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমের এবং কি মাদক ব্যবসায়ী, এছাড়া আর মনে করেন কোনো কাজ কাম নাই। আর রিস্কে হ্যান্ডেল আর ওটার হ্যান্ডেল ছাড়া এই হিসেবে মনে করেন বর্তমান আমরা সাধারণ মানুষ খুব অশান্তির মধ্যে আছি, খুব কষ্টে আছি। আমরা সাধারণ মানুষ 5 আগস্টের পরে থেকে আমরা সাধারণ মানুষ একবারে শেষ। বর্তমান যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার, এই ইউনূস এই দেশটাকে ধ্বংস করে দিল। আমাদের মতো গরিব মানুষকে সর্বহারা করে ফেলালো, পথের ভিখারি বানায় দিল। আমরা সাধারণ মানুষ যা মনে করি। এরপরে আপনারা সাংবাদিক মানুষ, আপনারা আছেন, আপনারা কি বর্তমান নিরাপদ আছেন? কেউ বলতে পারবো? ওই জন্যই মনে করেন আমরা বলি যে আগে আমরা ভালো ছিলাম, তার কারণ শেখ হাসিনার আমলে আমরা ভরপুর কামাই করেছি, ভরপুর সংসারের কাজে খরচ করেছি এবং পরিবার নিয়ে ভালো চলেছি। এখন ওই জন্যই বলি যে আমরা আগে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে আমরা 100 গুণে ভালো ছিলাম, 1000 গুণে ভালো ছিলাম। আর বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করেন বর্তমান আতঙ্কের মধ্যে আছে। আমি যেরকম বলতেছি এরকম আমাদের মতো সাধারণ মানুষ সবাই একই কথা বলবে। আপনারা তদন্ত করে দেখেন, আপনারা জনগণের মতামত নিয়ে দেখেন, সব জায়গায় একই রকম। তাই আমরা কিভাবে বর্তমান যা আছি, বর্তমান আমরা ঢাকা শহর যারা গরিব অসহায় মানুষ আছি, এক রিস্কার মহাজনে করে পাল্টাছি আর বাড়িওয়ালা করে পাল্টাছি। আমরা সাধারণ মানুষ নিজে কোন রকম ডাল ভাত খেয়ে বেঁচে আছি, ওই এক বেলা খেয়ে না খেয়ে আছি। বর্তমান আমরা সাধারণ মানুষ দেখেন, শেখ হাসিনার কারণে আমরা সাধারণ মানুষ যা করতে 100 গুণে ভালো ছিলাম। তারপর আগে তো দেশের পরিস্থিতি আপনার সব ভালো ছিল, এখন তো দেশের পরিস্থিতি ভালো নাই, কোন দিক দিয়ে ভালো নাই। আমরা 71 সালের যুদ্ধ দেখি নাই, কিন্তু 71 সালে যা কর্মকাণ্ড হয়েছে বর্তমানে 5 আগস্টের পরে থেকে তা হয়েছে। তার কারণ আপনারা দেখেন, ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছিল এলাকার লোকের সাথে। ওই এলাকার লোকের ধান, চাল, গরু, বাছুর যা আছে, সোনা অলংকার, টাকা পয়সা সব লুট করে নিয়ে গেল। এটা কি স্বাধীন? আপনার কুষ্টিয়া একবারের মধ্যে ডাকাত দল ঢুকিয়ে তামান পুরুষ মানুষের গলার মধ্যে অস্ত্র ঠেকিয়ে সোনা অলংকার যা ছিল সব লুট করে নিয়ে গেল। এবং কি যা মহিলা মানুষ আসছিল, সুন্দর সুন্দর মহিলা মানুষকে তারা ধর্ষণ করে ফিরে গেল। এটাই কি স্বাধীন দেশ? আমরা স্বাধীনের মধ্যে দেখতেছি। আর এই আপনারা যে সংস্কারের কথা বলেন, কি সংস্কার করেছেন দেখেন তো। বর্তমান আমরা সংস্কারের মধ্যে দেখতেছি আপনারা চাউলের দাম বাড়ায় দিলেন, আপনার সব দিক দিয়ে সব জিনিসের দাম আপনারা বাড়ায় দিলেন। আমরা এটাই সংস্কার দেখতেছি। আগে যে হাসিনার আমলে যে চোর ডাকাত সন্ত্রাসী দাগে দাগে সন্ত্রাসী জেলে ছিল, ওই সন্ত্রাসী গুলো ছেড়ে দিয়েছে। আমরা এটাই সংস্কার দেখেছি। তাহলে দেশের মধ্যে চুরি হবো না তো কি হবো? দেশের মধ্যে ডাকাতি, ছিনতাই, লুটপাট, খুন খারাপি হবো না তো কি হবো? আমরা সাধারণ মানুষ এটাই সংস্কার দেখতেছি। আমরা সাধারণ মানুষের মধ্যে কম দামের কোনো খাবারই নাই। তার কারণ আগে যে হাসিনা কালানে আমরা খেয়েছিলাম কই মাছ, তেলাপিয়া মাছ 60 টাকা 70 টাকা, এখন হইলে 250 টাকার নিচে কোনো মাছ নাই। এটাই আমরা সংস্কার দেখলাম। 7% জায়গায় 15% ভ্যাট বাড়াইছে, এটাই আমরা সংস্কার দেখলাম। না পাঙ্গাস মাছ
80, 90, 100 টাকার উপর আমরা খাই নাই। ওই মাছ এখন মনে করেন 200, 250 টাকার নিচে কোনো মাছ নাই। আমাদের আগে ইনকাম আসলে 1000, 1500, 2000, এখন আমাদের ইনকাম হলো 200, 300 টাকা। তাহলে এইভাবে কি দেশ চলে? আর এখন তো মনে করেন আন্দোলনের বাংলাদেশ হয়ে গেছে না। আপনি যেখানে যান অল বিশ্বের মধ্যে এখন মনে করেন হয়ে গেছে আগে যেরকম মনে করেন উন্নয়নের বাংলাদেশের নামে সবাই সব দেশই চিনছে বিদেশিরা, আর এখন সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ হয়ে গেছে না। এই নামে এখন সবাই সব বিশ্বই চিনে এখন বর্তমান ইউনূসের কারণে। চাঁদাবাজের বাংলাদেশ হয়ে গেছে গা।